বর্তমানে ভাতাপ্রাপ্ত প্রায় ২.৫ লাখ মুক্তিযোদ্ধার বেশিরভাগই অমুক্তিযোদ্ধা বলে মনে করেন খোদ মুক্তিযোদ্ধা উপদেষ্টা ফারুকী আজম নিজেই। নিউজ 24-কে তিনি বলেন, ৭১-এ যাদের বয়স ২ বছর অথবা জন্মই হয়নি এমনও অনেকেই ভাতা নিচ্ছেন। এদের মধ্যে পুনরায় তদন্ত শুরু হয়েছে এমন ৪,০০০ জন হাইকোর্টে মামলা করেছেন। মামলার কারণে এবারও মুক্তিযুদ্ধের চূড়ান্ত তালিকা করা সম্ভব হয়নি, জানান উপদেষ্টা। তালিকা হয়নি বুদ্ধিজীবী ও রাজাকারদেরও। শাহনাজ ইয়াসমিনের রিপোর্টে বিস্তারিত। ৭১-এ সরাসরি রণাঙ্গনে যুদ্ধ করেছেন এমন মুক্তিযোদ্ধার সংখ্যা এখন বেঁচে আছেন ৮৮,০০০ জন। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের তথ্য বলছে, এই সংখ্যা সহ বর্তমানে মুক্তিযোদ্ধা হিসেবে ভাতা পাচ্ছেন প্রায় ২.৫ লাখ মুক্তিযোদ্ধা পরিবার। ভাতা পাওয়া মুক্তিযোদ্ধাদের এই সংখ্যা গেল ১৫ বছরে আওয়ামী লীগ সরকারের সময়কার। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর উপদেষ্টা ফারুকী আজম মুক্তিযোদ্ধার তালিকা নিয়ে কাজ শুরু করেন। তখনই বের হয়ে আসে নতুন তথ্য। আওয়ামী লীগের ২ বারের মুক্তিযোদ্ধা মন্ত্রী সহ সে সময়কার কয়েকজন মন্ত্রী ও নেতা রয়েছেন যারা দীর্ঘদিন মুক্তিযোদ্ধা হিসেবে ভাতা নিলেও মূলত তারা সবাই অমুক্তিযোদ্ধা। তালিকায় রয়েছে সেই সময়ের সরকারের উচ্চপদস্থ কয়েকজন কর্মকর্তার নামও। এগুলো মামলার তালিকার মধ্যে আছে বাবা, এটা যখন হবে তখন আমরা এটা ডিসক্লোজ করতে পারবো। অনেক আছে। সাব রেজিস্ট্রারের চাকরি করছে ২৬ বছর, মুজিবনগরের কর্মকর্তা হয়েছে। যার বয়স ২ বছর হয় নাই, তার এনআইডি অনুযায়ী সেই মুজিবনগরের কর্মকর্তা তাকে কেমনে চাকরি নিয়ে চাকরি করে সরকারি চাকরি থেকে রিটায়ার করছে। মুক্তিযোদ্ধা উপদেষ্টা নিউজ 24-কে জানান, এদের বিরুদ্ধে পুনরায় তদন্ত শুরু হলে হাইকোর্টে গিয়ে মামলা ঠুকে দেয় চূড়ান্ত তালিকার কাজ করা সম্ভব হয়নি। অনেক মামলা আছে ৩,৮০০-র উপরে। এত মামলা আমরা এই সময়ের মধ্যে তো নোটিস করতে পারছি না। 71-এর পরে জন্মাইছে এরকম অনেকে মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নিয়ে চাকরি করে সরকারি চাকরি করে রিটায়ারমেন্টে ওই মামলার ভিতরে তারাও আছে। রায়টা পাইলে এটা বিপুল সংখ্যক অমুক্তিযোদ্ধা এখান থেকে বাতিল করা যাইত। এক প্রশ্নের জবাবে নিজেই মুক্তিযোদ্ধা এই উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার ৭১-এর মুক্তিযুদ্ধের চেয়ে ২৪-এর গণহত্যাকে বেশি গুরুত্ব দিচ্ছেন এমন অভিযোগ সঠিক নয়। প্রধান উপদেষ্টা নিজেও সেই সময় দেশের হয়ে কাজ করেছেন তার নিজের জায়গায় থেকে। মুক্তিযুদ্ধ নিয়ে এটা নতুন বিতর্ক নয়। আমাদের প্রধান উপদেষ্টা মুক্তিযুদ্ধের সময় বিরাট ভূমিকা পালন করেছিল আমেরিকাতে। একটা নিউজ লেটার বের করতেন উনি, ওখানে একটা কমিটি করা ছিল, সেই কমিটির সভাপতি ছিলেন উনি। মুক্তিযুদ্ধের তালিকা না হয়নি বুদ্ধিজীবী এবং রাজাকারের তালিকাও। উপদেষ্টা বলেন, কাজ চলমান রয়েছে, পরবর্তীতে নির্বাচিত সরকার এই কাজ এগিয়ে নেবেন। যুদ্ধের এত বছর পরেও এসে রাষ্ট্র যখন এখনো পর্যন্ত একটি মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা করতে পারে নাই, সেক্ষেত্রে মুক্তিযোদ্ধা সহ তাদের পরিবারের লোকজন কিছুটা ক্ষুব্ধই বটে। তাই তাদের এখনো দাবি, শিগগিরই যেন সরকার একটি মুক্তিযোদ্ধাদের তালিকা করা হয় রাজাকার এবং বুদ্ধিজীবীদেরও। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা।